আয়ুষ্মান ভারত কার্ডের নতুন ফর্ম সকলের বাড়িতে বাড়িতে আসা শুরু হয়ে গেছে এবং এই ফর্ম থেকে এই আয়ুষ্মান কার্ড থেকে বাতিল করে দেওয়া হলো RKSY 1 এবং RKSY 2 কার্ড হোল্ডারদের এবং জেনারেল ক্যাটেগরির কার্ড হোল্ডারদের। তোমরা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে নতুন ফর্ম যেটা বাড়িতে বাড়িতে আসছে। এই ফর্মটা কিভাবে ফিল আপ করবে দেখো, আগের ফর্মের থেকে কিছু পরিবর্তন হয়েছে। এটা এই ফর্মে অনেক কিছু নেই, তাহলে কিভাবে কোথায় কিভাবে ফর্ম ফিল আপ করবে দেখে নাও। প্রথমেই দেখো, এই ফর্মে অনেকটা অংশ ফর্ম ফিল আপ করা থাকছে, যেটা প্রত্যেকটা ফ্যামিলিতে যার যার নামে আলাদা আলাদা করে ফর্ম আসছে। সেখানে আধার কার্ড নাম্বার, নাম, রেশন কার্ড নাম্বার মেনশন করা থাকছে। তো যেগুলো ফিল আপ করতে হবে সেই জায়গাগুলো একটু বলে দিই। প্রথমেই দেখো, আধার কার্ড নাম্বার এটা অলরেডি দিয়ে দেওয়া থাকছে, নাম লেখা থাকছে, রেশন কার্ড নাম্বার লেখা থাকছে। রেশন কার্ডের ক্যাটেগরি দেখো, AAY, SPHH, PHH, এই তিনটে মাত্র ক্যাটেগরির রেশন কার্ড হোল্ডাররা আয়ুষ্মান কার্ড বর্তমানে পাবে। তারপরে আধার কার্ডের সাথে যে নাম্বারটা লিঙ্ক আছে, জেন্ডার, এগুলো করাই থাকছে, এগুলো অলরেডি প্রিন্ট করাই থাকছে ফর্মে। আর জন্মের তারিখ, তারপর সম্পূর্ণ ঠিকানা নিজেকে লিখতে হবে। কি লিখবে? বাড়ির নাম্বার। বাড়ির নাম্বার কিভাবে পাবে আমি তোমাদের জানিয়ে দেবো। যদি জানতে চাও তাহলে কমেন্ট করো, আমি জানিয়ে দেবো কীভাবে বাড়ির নাম্বার পাওয়া যায়। নিজের রাস্তা, গ্রাম এবং ওয়ার্ডের নাম্বার এই জায়গাটাতে পুরোটা লিখবে। জেলার নাম লেখা থাকছে, ব্লক বা পৌরসভার নাম লেখা থাকছে। এবার এখানে নিজেদের ওয়ার্ডের নাম্বার বা গ্রাম পঞ্চায়েত যদি থাকে সেটা গ্রাম পঞ্চায়েতের নামটা লিখতে হবে। পরিবারের প্রধানের নাম লেখা থাকছে, মোট পরিবারের সদস্য সংখ্যা কজন সেটা লিখতে হবে, এবং যার নামের ফর্ম তার প্যান কার্ড লিখতে হবে, তার ভোটার কার্ড নাম্বার, তার এসি নাম্বার, পার্ট নাম্বার, ক্রমিক নাম্বার। এই তিনটে জিনিস কোথায় পাবে আমার অলরেডি এই চ্যানেলে ভিডিও করা আছে, তোমরা চাইলে দেখতে পারো এবং আমি কমেন্টে সেটা লিঙ্ক দিয়ে দেবো। আর যাদের স্বাস্থ্যসাথী কার্ড আছে, স্বাস্থ্যসাথী কার্ডের URN নাম্বার, 17 সংখ্যার URN নাম্বারটা এখানে দিতে হবে। আর নিচেরটা দেখো, এখানেও আধার নাম্বার, আবেদনকারীর নাম, রেশন কার্ড নাম্বার, জন্মের তারিখ, এগুলো দেওয়া আছে। এটা কি হবে? এই পোর্শনটা তোমাদের ছিঁড়ে দিয়ে দেওয়া হবে। কে দেবে? দেখো এখানে লেখা আছে যে ফ্রন্ট লাইন ওয়ার্কার, সেটা হতে পারে আশা বা হতে পারে ICDS কোনো কর্মী, সে সিগনেচার করে ফর্মটা দেখে এই স্লিপটা তোমাদের দিয়ে দেবে। নেক্সট পেজে দেখো, নেক্সট পেজে কি আছে? বাতিল করার মাপকাঠি। প্রথম কি বলেছে? পারিবারিক বার্ষিক আয় যদি 8 লক্ষ টাকার বেশি হয় তাহলে হ্যাঁ করবে, যদি না হয় তাহলে না করবে। যদি পরিবারের কোনো সদস্য ইনকাম ট্যাক্স দেয় তাহলে ইয়েস করবে, না হলে নো করবে। SIR এর জন্য কোনো তালিকায় নাম পাওয়া গেছে, এটা যদি থাকে তাহলে ইয়েস করবে, না হলে নো করবে। SIR এর ট্রাইব্যুনালে আবেদন বিচারাধীন রয়েছে, থাকলে ইয়েস, না হলে নো। CA আবেদন মুলতবি রয়েছে, থাকলে ইয়েস, না হলে নো। অন্নপূর্ণা যোজনার উপভোক্তা তালিকা থেকে নাম যদি বাদ দিয়ে থাকে তাহলে ইয়েস, না হলে নো। ব্যক্তি জীবিত নন বা স্থায়ীভাবে স্থানান্তরিত হয়েছেন, যদি ব্যাপারটা সত্যি হয় তাহলে ইয়েস করবে, না হলে নো করবে। আচ্ছা, এরপর আবেদনকারীর সম্মতি। এইখানে আবেদন টিক চিহ্ন দেবে, টিক চিহ্ন করে এই জায়গাটাতে সিগনেচার করবে, যার নামের ফর্ম সে সিগনেচার করবে। এবার এখানে ফ্রন্ট লাইন ওয়ার্কার যারা আছে তারা এই জায়গাটা ফিল আপ করবে, ঠিক আছে। এবার নিচে আছে শুধুমাত্র সরকারি ব্যবহারের জন্য, তারা এখানে কোনো অফিসে যেখানে জমা পড়বে সেইখানে এই জিনিসটা ফিল আপ করা হবে, ঠিক আছে। এই এই ফর্মগুলো তোমাদের বাড়িতে বাড়িতে সবার বাড়িতে পৌঁছে যাচ্ছে। অপেক্ষা করো, যাদের কাছে এই 3 ধরনের রেশন কার্ড আছে এবং স্বাস্থ্যসাথী কার্ড আছে তাদের বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে। অপেক্ষা করো। আর কোনো রকম আপডেট পাওয়ার জন্য এই চ্যানেলটা অবশ্যই ফলো করে রাখো এবং এই ভিডিওটা লাইক করে দাও। এইরকম ইনফরমেটিভ ভিডিও আমাদের চ্যানেলে প্রতিদিন আপলোড করা হয়। থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।